একটা কথা কি জানেন? আপনি যদি সৎ থাকেন, কারোর কোনো ক্ষতি করেন নাই, তবুও মানুষ আপনাকে নিয়ে হাসি তামাশা করে, আপনাকে খোঁচা মেরে কথা বলে, আপনার অতীতকে নিয়ে আসে বারবার, তাহলে শুনুন, নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তর জানেন, যেটা সে মুখে বলে না। সূরা আল মুলক ৬৭-১৩। অর্থাৎ আপনার মন কেমন আল্লাহ ভালোভাবে জানেন, তাই মানুষের কথায় কান দিবেন না। আপনি যে ভালো, আপনি জানেন, আল্লাহ জানে, আল্লাহ জানলেই হইছে, মানুষের জানা লাগবে না। আপনি আল্লাহর চোখে তো ভালো মানুষ, তাহলে আর কি লাগে? মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই, বাদ দেন। আমার বান্দারা যখন তোমাকে ছেড়ে যাবে, তখন আমি তোমার জন্য যথেষ্ট হব। সূরা জুমার ৩৬-৩৬। অর্থাৎ মানুষ ছাড়বে, আসবে, এটাই নিয়ম। আপনি কয়েকজনের সাথে সাক্ষাৎ করবেন জীবনে, তারপর তারা হারিয়ে যাবে, স্মৃতি তৈরি করে। তারা কিছু সাময়িক সময়ের জন্য এসেছিল, তারপর তারা চলে গেছে। তাদেরকে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করিয়েছিলেন, যাতে আপনি কিছু শিখতে পারেন। আপনি প্রেম করেছেন, ছ্যাঁকা খেয়েছেন, এটা আপনার জন্য শিক্ষা। আল্লাহ আপনাকে ভালোবাসা কী জিনিস তা বোঝালেন। আল্লাহ আপনার থেকে সে মানুষটিকে কেড়ে আপনাকে বিচ্ছেদের যন্ত্রণা বোঝালেন। এটা একটা শিক্ষা। এটার মাধ্যমে আপনি আরও শক্তিশালী হবেন, ধৈর্যশীল হবেন। এটা আপনার জন্য শিক্ষা ছিল। তাই এগিয়ে যান। কেউ পাশে না থাকুক, আল্লাহ আছে আপনার পাশে। এত টেনশন করে লাভ নাই। আল্লাহর উপর ভরসা রাখুন। মুসা আলাইহিসসালাম আল্লাহর উপরে ভরসা করে তার গোত্রের মানুষদের নিয়ে নদীর কাছে গিয়েছিলেন। আল্লাহর হুকুমে আল্লাহর উপর ভরসা করে তিনি নদীর পানিতে তার অলৌকিক লাঠি দিয়ে বাড়ি দেন এবং সে নদীর পানি দুভাগ হয়ে রাস্তা হয়ে যায় যাওয়ার জন্য। দেখছেন আল্লাহর উপর ভরসা করার পরিণাম? আল্লাহর উপর ভরসা রাখুন। যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের বিনা হিসেবেই পুরস্কার দেবেন। সূরা আজ-জুমার ৩৯-১০। অর্থাৎ মানুষ অবহেলা করছে, অপমান করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনাকে খারাপ চোখে দেখছে, সমস্যা নাই। আপনি ধৈর্য ধরুন, আল্লাহ জবাব দিবেন, বিশ্বাস করেন। আমিও অনেকবার অপমান হয়েছি, বাট আমি তার জবাবে অপমান করি নাই। অপমানের জবাব অপমান না, বরং ভালো ব্যবহার করা অপমানের জবাব। একজন ব্যক্তি যদি আপনাকে অপমান করে, আপনি যদি তাকে কিছু না বলেন, তাকে পরিবর্তে অপমান না করেন, তারপর আপনি তার সাথে আবার কথা বলেন, তাকে মাফ করে, তার সকল কথা ভুলে, তাহলে এক না একদিন সে আফসোস করবে। বিশ্বাস করেন, নিজের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, সে একদিন নিজেকে নিজে বলবে, এ মানুষটাকে কত অপমান করলাম, কত কথা শোনালাম, কত কি বললাম, তবুও কোনোদিন আমাকে খারাপ বলে নাই, আমাকে গালি দেয় নাই, আমার সাথে তর্ক করে নাই। এত কিছুর পরও সে আমার সাথে কথা বলে, অথচ তার বলা উচিত না আমি তাকে এত কথা শুনিয়েছি। তারপরও অন্যায় আমারই ছিল। ধৈর্য ধরুন, সময় জবাব দিবে। আল্লাহর কাছে বিচার দিন। ইনশাআল্লাহ আপনার সাথে যদি অন্যায় হয়, তাহলে আল্লাহর কাছে বিচার দিন। আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, মনে রাখবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তাই আল্লাহর উপর ভরসা করুন। অভিশাপ দিবেন না। নবীর শিক্ষা এটা না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা কত অপমান, কত কথা শুনাইছে, বাট নবী অভিশাপ দেন নাই। তাই অভিশাপ দিবেন না। আল্লাহকে বলুন, আল্লাহ, যারা আমাকে অপমান করেছে, যারা আমাকে কথা শুনাইছে, তাদের কাছে তুমি আমার মর্যাদা বৃদ্ধি করে দাও। তাদের বিচার করো, অভিশাপ না। তাদের তুমি উচিত শিক্ষা দাও। তাদের চোখে আমার মর্যাদা বৃদ্ধি করে দাও। আমিন। আল্লাহকে এটা বলুন। ইনশাআল্লাহ ধৈর্য ধরুন, আল্লাহ আছে। আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ সব দেখছে, সব শুনছে। ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি হাদিস ২৩৯৬। অর্থাৎ এটা আমি 100% বলতে পারি, এটা সত্য। আল্লাহ আমাকে অনেক সময় পরীক্ষায় ঠেলেছেন। যেমন কালকে আমার সাথে খারাপ ব্যবহার করা হয়, আমি কোনো কিছু বলি নাই। সে দুর্ব্যবহার করার কারণেই আজকে আমি এটি লিখছি, না হলে আমার লেখা লাগত না। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনা ছিল। তারপর আমি শুধু আল্লাহকে বিচার দিয়েছি। আল্লাহ এর মাধ্যমে আমাকে পরীক্ষা করছেন, আমার ধৈর্য পরীক্ষা করছেন।
বিশ্বাস করেন, আগেও আল্লাহ এমন অনেক পরীক্ষা করেছেন যার মধ্যে আমি ধৈর্য ধারণ করেছিলাম, তাই আল্লাহ আমাকে পরে উত্তম জিনিস এবং শান্তি দিয়েছেন।